গুড মর্নিং। আমরা সকাল সকাল উঠে পড়েছি, রিসর্টটা ঘুরে একটু দেখছি, আর তার সাথে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা করতে যাব এখন। তো চলো দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্ট ব্রেকটি খুব এলাবোরেট ছিল আর ভ্যারাইটি অফ অপশনস ছিল। আমি নিজের জন্য একটু হেলদি অপশন বেছে নিই। আর জমিয়ে চলছিল আমাদের পেট পুজো। ব্রেকফাস্টে যেটা দেখলাম অনেক ধরনের ফুড আইটেমস আছে, তো ভেজ হন কি নন ভেজ হন, আমার কিন্তু মনে হয় এদের কুশলপল্লীতে ব্রেকফাস্ট আইটেমস এত রকমেরই আছে, ভেজ বা নন ভেজ যেই হন না কেন সবাই কিন্তু সমানভাবে ভালো খেতে পারবে। আচ্ছা, কুশলপল্লীর লাগোয়াই আর একটি খুব ভালো থাকার জায়গা আছে, সেটা হচ্ছে যুব কেন্দ্র। এটা আপনারা ইউথ হোস্টেলের যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুকিং করতে পারবেন। আর এর লোকেশনটাও খুব সুন্দর, রুম ট্যারিফও খুব রিজনেবল, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তবে এর যে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো, এখানে কিন্তু খাবার প্রোভাইড করা হয় না, মানে এদের কোনো রেস্টুরেন্ট নেই। তবে এদের সাথে অনেকে টাই আপ করা আছে, আপনারা বললে বেসিক যে ফুড, রুটি, মাংস, ভাত, ডাল, নর্মাল মিল ওনারা ব্যবস্থা করিয়ে দেবেন, সেটা এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্রেন্ডস, কুশলপল্লীতে আমাদের আজকে সেকেন্ড ডে, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখানে সাথে একটা বিয়ে বাড়িও চলছে, আপনারা ডেকোরেশন দেখতে পাচ্ছেন। আশেপাশে আমরা এখন সাইট সিইং করতে বেরোবো, তো আপনারা সঙ্গে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব ফোরস্কোয়ার, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দুর্গাড্যাম 12 কিলোমিটার আছে। এখন আমরা চলে এসেছি নয়নাভিরাম মার্বেল লেকে। জায়গাটা খুবই সুন্দর, আমরা রাতেও এর ভিউ ক্যাপচার করেছি, আপনারা দেখতে পাবেন এই ব্লগে। এটি অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল লেক। বর্তমানে জায়গাটা খুবই ফাঁকা, এখানে আগে আরও ছোট ছোট স্টল ফল ছিল, এখন সেরকম নেই, একটা দুটোই রয়েছে। আর এখন হচ্ছে গিয়ে কোনো প্রজেক্টের কাজও হচ্ছে মোস্ট প্রবাবলি, ওই জন্য মেশিন আওয়াজ জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, নইলে জায়গাটি ভীষণ সুন্দর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আমরা কভার করছি। এটা আমি একটা কিনলাম, হরিণের, এটা বললো সোনাঝুরি কাঠ দিয়ে তৈরি। তো দেখি কোথায় লাগানো যায়, এটা দিয়ে দেখি। আমরা পৌঁছেছি বামনি ফলসে, কিন্তু আমার মনে হয় কোভিড প্রোটোকলের জন্য বন্ধ রয়েছে, তো কি করা যাবে আর দেখা গেল না। Next destination, Upper Dam. আর একটা
ফেমাস ডেস্টিনেশন আপার ড্যাম পুরুলিয়ায়। এটি সব এলে সবাই এটা দেখতে আসে। খুব সুন্দর নয়নাভিরাম একটি পরিবেশ, গাড়ি করেই জায়গাটা আপনারা ঘুরে নিতে পারবেন। আমরা একটু দাঁড়ালাম জায়গাটার শোভা উপভোগ করার জন্য। দেখতে থাকুন বাকি ডেস্টিনেশনগুলো। ড্যামের একদিকে রয়েছে ওয়াটার বডি আর অন্যদিকে রয়েছে ঘন জঙ্গল, আর দূরে দেখা যাচ্ছে টিলা। সব মিলিয়ে এত সুন্দর যে আমার এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না। এরপর আমরা চলে যাই তুরকা ফলসে। আমরা এখন এসে পৌঁছেছি তুরকা ফলসে। এখানে একটু স্পোর্টস শু পরে এলে মনে হয় ভালো হবে, কারণ একটু চড়াই উতরাই আছে ওপর থেকে নিচে। আমরা এখন তুরকা ফলসটা খুবই এনজয় করছি, ন্যাচারাল ফলস এটা, আর দেখতেই পাচ্ছেন ভিউ খুব সুন্দর। আসার সময় দেখলাম জায়গাটাতে অনেক কিছু পড়ে আছে, প্রচুর প্লাস্টিক বটল, মাছ, এগুলো সব পড়ে আছে। প্লিজ এগুলো করবেন না, জায়গাটাকে ক্লিন পরিষ্কার রাখুন। সেভ দ্য ব্লু প্ল্যানেট। আপার ড্যাম দেখলাম, আপার ড্যাম হয়ে আমরা এখন এসছি হচ্ছে লোয়ার ড্যামে, আর দেখতেই পাচ্ছেন ভিউটা খুব সুন্দর। এবার আমরা আবার এখান থেকে একটু রাস্তাটা একটু নড়বড়ে রয়েছে, আর এরপরে আমরা এখান থেকে আবার চলে যাচ্ছি আপার ড্যামে। সামনে ওটাই হলো ময়ূর পাহাড়। একটু শেপটা একটু ময়ূরের মতো আছে বলে ময়ূর পাহাড় নাম হয়েছে। ময়ূর পাহাড়ে আমরা উঠছি। এখন আমরা ময়ূর পাহাড়ের সানসেট দেখে বাড়ির পথে চললাম। খুব সুন্দর সানসেট দেখেছি। 5:24 আজকে সানসেটের টাইম ছিল, তো আমরা প্রায় হচ্ছে 5:10 নাগাদ এখানে পৌঁছেছি। খুব সুন্দর লাগলো। বেশ ওপরটা উঠতে একটুখানি কষ্ট হয়েছে, কারণ একটু যেহেতু এটা ময়ূর পাহাড়, এর নামকরণ হয়েছে হচ্ছে ময়ূরের পিঠের মতো পাহাড়টার শেপ, তো উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু হচ্ছে খুব সুন্দর লাগলো ওপরে গিয়ে। পরিবেশটাও খুব ভালো লাগলো। বিয়েবাড়ির বুকিংয়ের জন্য সন্ধ্যেবেলায় পুরো রিসর্টটি আলো দিয়ে সাজানো হয়, তাতে কুশলপল্লীকে আরো জমকালো লাগছিল। এই পরিবেশটি উপভোগ করে আমরা আমাদের বন্ধুদের সাথে হাসি ঠাট্টা আড্ডায় সন্ধেটা কেটে গেল, আর সাথে শেষ হয়ে গেল আমাদের পুরুলিয়া ট্যুরটি। প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।